আজকে সন্ধ্যার জন্য রান্না করব হালিম। তাই হালিম রান্না করার জন্য লেয়ার মুরগির সাথে ডিমও ফ্রি পেয়েছি, কয়েকটা ডিম হয়েছে। এই তো এগুলির সাথে দিয়ে দেব গিলা কলজা দিয়ে, তারপরে এই যে মাথা আর এই যে মাথা টাথা সব কিছু দিয়ে গলা টলা দিয়ে আর কয়েক পিস মাংস দিয়ে আমি হালিমটা রান্না করব। আর এই তো এই ডিমটা আমি লেয়ার মুরগার ভিতর থেকে পেয়েছি, আর সাদাগুলি আমাদের মুরগার ডিম। এখান দিয়ে আমি ব্রেস্তা করার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ব্রেস্তা যেহেতু রান্নাবান্না শেষ হয়ে গেছে, ভাবলাম যে বিকালেরটা এখনই করে রাখি, তাহলে আমার একটু বিশ্রাম হবে। পেঁয়াজটা ভেজে উঠিয়ে তারপর আমি মাংসটা কষিয়ে নেব সব মশলা দিয়ে। জিরে বাটা দেব, জিরে বাটা, আদা বাটা, হলুদ মরিচের গুঁড়া আর হলো হালিম মিক্স মশলা দিয়ে দেব। এই তো মরিচের গুঁড়া, জিরে বাটা দিয়ে দিয়েছি, জিরের গুঁড়া। এখন আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দেব, আর এখন হালিম মিক্স মশলাটা দিয়ে দেব। আর একটা চাট মশলা দিয়েছে, আর এটা হলো ডাল। এটা কষানো হলে পরে দেব, চুলাতে দিয়ে আলাদা সিদ্ধ করে নিতে হবে, মিক্স করে নেব। বেশি একটা ঝাল দেইনি, যেহেতু মশলার সাথে মরিচের গুঁড়া আছে তাই। আর ডিমগুলি আমি হালকা করে পরে দেব কষানো হলে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিই। লেয়ার মুরগির ভিতরে অনেক তেল হয়, আবার ডিমও থাকে, তাই দুটো লেয়ার মুরগি এনেছিল, তাই আমি তেলগুলিও দিয়ে দিয়েছি। একটা ডিম চলে গেছে। কষানো আমার প্রায় হয়ে গেছে, এখন আমি ডালটা দিয়ে দেব। আলাদা সিদ্ধ করলাম না, একসাথে দিয়ে দেবো। এখন জল দিয়ে ঢেকে দেব। আরো জল দিতে হবে, তাহলে আমার হাড় হাড্ডি যা আছে সব সিদ্ধ হয়ে যাবে। এই তো এগুলি ডালটাও সিদ্ধ হয়ে যাবে ভালো করে।
এই তো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তারপর খাওয়ার সময় আমি উপর দিয়ে ধনেপাতা আর হলো পেঁয়াজ বেরেস্তা দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে সন্ধ্যার সময়। এখন রেখে দিই। চাট মশলা দিয়ে দেবো একটু। এই তো ঘনত্বটা এরকম হয়েছে, এরকম ঘনটাই ভালো লাগে, বেশি ঘন আবার ভালো লাগে না। তো চামচ দিয়ে উঠিয়ে উঠে খাবে, এটাই ভালো লাগে। হ্যাঁ বলো। খাওয়ার সময় একটু গরম করে নেব আবার। না ওই এটা প্লেটে করে দেন, তো কাঁচের বাটি। দিতেছে মাংস চাই দে, আর দিস না দে, আর দুই টুকরে দে। ছবি তো হাতে দিলাম।